কি রে ভাই নষ্ট করে দাও ভাই Noaland, click the subscribe button. ড্রিম রিসর্ট বন্ধুরা, এবারের ব্লগটি হচ্ছে কক্সবাজারে এসে বন্ধুদের সাথে কিছু খুনসুটি ও হাসি তামাশা নিয়ে। শুরুতেই বললাম ড্রিম রিসর্ট, আমরা এই রিসর্টে রুম বুক করেছি। আমরা থাকছি 6 তলায়, সবাই লিফটের জন্য অপেক্ষা করতেছে। সীমিত বাজেটের মধ্যে এই হোটেলের পরিবেশ খুবই সুন্দর। এদিকে সারা রাত জার্নি করে সবাই এখন খুব ক্লান্ত। আমরা এখানে কিন্তু সকাল 7টা বাজে এসে পৌঁছালাম। আর এই হলো তাদের রিসেপশনের পরিবেশ। ফাইনালি রুমে এসে পড়লাম। এ হলো আমাদের রুম নাম্বার 601। বাহ, আমি ওয়াশরুমে যেতেই ওরা বিছানা দখল করে ফেললো। আসলে কি বলবো, জার্নি করে এখন সবাই খুব টায়ার্ড। রিফাত তুই সাক্ষী, আমি ওয়াশরুমে ঢুকছি, ঢুকার পরে দেখে সাবান, নতুন সাবান প্যাকেটে খুলছি, খোলার পরে দেখে সাবান পুরো সাদা। এর কতক্ষণ রাতে ঢুকছে, কতক্ষণ রাতে ঢুকছে। আমি পরে আবার ঢুকি দেয় আমার সাদা সাবান হলুদ হয়ে গেছে। সাবান হলুদ হইলো কেমন? অলিত নাকি অন্য কিছু? এত সাবান হলুদ দিয়েছে। ওয়াশরুমের মধ্যে সাবান সাদা আছিল, হলুদ হয়ে গেছে। এটা করছেটাকে কি দি করছে? বেচারারে ভাগে পেয়ে অনেক পৌঁছাইলাম। এখন সাগর পাড়ের দিকে যাইতেছি। ও, পরিচয় তো হলো না। আমি আহমেদ সজীব, আর সাথে থাকবে ফারাবি হাসান। আর এই ডার্ক চকলেট আমাদের সবার প্রাণপ্রিয় বন্ধু রাকিব হোসাইন। পুরো ট্যুরের সকল ধরনের ঝড় তুফান যাবে ওর উপরে। গাইস, চলে আসলাম সাগর পাড়ে। দেখি সাগর পাড়ে আইসা একটু মাতাল হওয়া যায়। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। পানি মাত্র নিচে ঠিক কর কাল তো ভাই। কার সাথে কথা বলতেছো তুমি? নেহার সাথে? নেহা? আরে নেহা আমার এক্স গার্লফ্রেন্ড। চলুন আমরা সাগরের সৌন্দর্যটা একটু টিউনের সাথে উপভোগ করি। কিরে বইরুল লিখা? দেখুন ওরা এদিকে মাসাজ সেন্টার খুলে বসলো। কিরে কে রস্তে? মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা মাথা বানান। ভাই কলা দুরা কে দেনে? কে দেনে? গার্মট কে দে। টাকা আগে হলা মাথা না তুই এই আকরে যে আর আছে আগে একবার করে দিই। মেহমানে দিতেন আমি শেষ হলো যা। Hang me up, boy, but
এই পয়েন্টে এক সাক দে এই পয়েন্টে ব্যাগের ভিতরে ফিনিশিং দিয়ে দেখলো এটা কি রে এটা উচিত না এটা ভালো না এটা দরকার নেই ভাই কানে ঢুকবো এই কানের এটা সরাই দে সব একদম সব এত রকমের হইলো আমি হিন্দু একটা আরেকটা ভাই ব্লার করে দিবে এগুলো আরে হয় না কেন হয় না রে ভাই এটা কি রে ভাই নষ্ট করে দাও ভাই রাখে সুন্দর হয়েছে এ রাকিব ভাইরাল You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test. Expect nothing less, your check as I'm chess. What's happening next? Yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, that's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill no discretion. Your mind is a weapon. 11-11, it's time for progression. You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. You could try to play, but you're never gonna beat me. বন্ধুরা হাসি তামাশার মধ্য দিয়ে সুন্দর একটা দিন কেটে গেল। এখনই সূর্যাস্তের সময়, এখন আমরা সেটা দেখে বাসায় চলে যাব। বাসায় এসে কোনোভাবে রাতটা কাটিয়ে আমরা সকাল হতেই রওনা হলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সো আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম চাঁদের দেশে যাব বলে, মেরিন ড্রাইভ যাওয়ার উদ্দেশ্যে। দেখছেন সবাই এমন ভাবে বসলাম দেখে মনে হচ্ছে আমরা জেলখানার কয়েদি। ও এটা আমরা একটু ক্যামেরার সামনে আসি। দেখছেন হ্যাঁ ভিক্টোরি দেখাইতেছে, হ্যাঁ কি জানি জিততা লাইছে। ও ঠিক কুদে এরা নিতে করে
এটাই হচ্ছে মেরিন ড্রাইভের সৌন্দর্য। এই সরু রাস্তার এক পাশে বিশাল সমুদ্র সৈকত, আর অন্য পাশে ছোট ছোট পাহাড়, যেটাকে বলা হয় টিলা। ছোট ছোট পাহাড় এবং সমুদ্র সৈকতের কম্বিনেশনে এই জায়গাটি হয়ে উঠেছে এক রূপকথার রাজ্য। বাহ, সবাই খুবই আনন্দে আছে। ওই মিয়া, তুমি হাত বাইর করছো কেন? ভিতরে ঢুকাও। এই দেখেন আমাদের আসামিদের। ওই মিয়া, তুমি চশমা লাগাও। সবাই ক্যামেরার দিকে তাকায় একটু ভেটকি মারো। হ্যাঁ, এখন ঠিক আছে। তুমি চশমা লাগাইছো? হ্যাঁ, ওকে। দেখলেন তো এই ব্রিজটা কত সুন্দর লাগতেছে। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব, মানে চাঁদের গাড়ির ড্রাইভার। আর এইটা তো আমি। ভিডিওর মাঝে মাঝে একটু নিজেরও দেখাইতে হয়। দেখছেন নি কি সুন্দর জায়গা? এগুলো আগে দেখতাম সিনেমাতে, এখন দেখি বাস্তবে। কি ডার্ক চকলেট, কেমন লাগতেছে তোমার কাছে? কি রাকিব, ক্যামেরার দিকে তাকে একটু বুড়ি আঙ্গুল দেখাও। হ্যাঁ, এখন ঠিক আছে। বন্ধুরা, এই ব্রিজটা তৈরি করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য। আমি কাইন্ড সিস্টেম স্টো সব দিয়ে এই জন্য আর কি নামি নেই। বন্ধুরা, আমরা এখন এসে নেমেছি ইনানি বিচের মধ্যে। আমরা এখন আপনাদেরকে ইনানি বিচ ঘুরিয়ে দেখাবো। আমাদের হাসি তামাশার সাথেই থাকুন। রোদে বেচারার চেহারাটা একদম কালো হয়ে গেছে। ও কিন্তু এত কালো না, এই যে মুখ ধুইলে এখন ফর্সা হয়ে যাবে। কলার ফাঁকি দিয়ে তো মানে ফোকাস করতেছি। বাহ, এদিকে আমাদের ফারাবি স্বাধীন চিত্তে সমুদ্র সৈকতের বুকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রের ধুলো মিশ্রিত বাতাস তার দুধের মতো সাদা চামড়াকে কালো করে দিচ্ছে।
কোনো পরোয়া নেই। তবুও সে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করে গানের সুরে বলছে, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ঘুরতে আইসা ছবি না তুললে কি আর হয়? রকিবে কি খাই এগুলো? রকিব কি খাও তুমি? প্রাণ লাগছে, খুব কাচ্ছি, আরাম পাচ্ছি। এই রাকিবে দিকে আসো কিংবা সামনে একটা বিটকি মেরে যাও। হ্যাঁ ঠিক আছে, তোমার বিটকি সেরা। নাকি সাদা কোন লইতে বাহ, আমাদের রকিব ভাই এখন গাড়ি চালাবে। এখন তিনি ড্রাইভারের সাথে কথা বলছেন। এখানেই চালাইবেন? সালামু তো কত? টাকার হিসাব হয় না। ওই যে ওই পর্যন্ত যাইতে পারবেন একটা লাথির বিনিময়, আর একটু বেশি গেলে 2টা লাথি। যাইটি তো মন চায়, লাঠি দিলে আবার ব্যথা পাবো না তো। আমার আবার পাইছে সমস্যা। ওই যে ওই মেয়েও গেছে, কোনো ব্যথা নাই, আপনি নিশ্চিন্তে উঠেন। আর যদি লাথি না খাইতে চান তাহলে 200 টাকা দিয়ে। টাকা দিতে পারবো না ভাই, আপনি লাঠি দিয়েন। দেখছেন হ্যাঁ এখানে হাঁকতে বসছে, ও না ছবি তোলে। দেখছেন, এভাবেও মানুষ ছবি তোলে। তবে এখানে এসে খুবই ভালো লাগতেছে। চলুন ইনানি বিচের সৌন্দর্য একটু টিউনের সাথে দেখি। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ অথবা ফানি ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।